মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএফসি প্রার্থীর প্রচারে জলের দাবি এলাকাবাসীর। 2024-এ মথুরাপুর থেকেই পরিবর্তন আসবে। যেভাবে শাসক দল মহিলা পুরুষ নির্বিশেষে মিথ্যে মামলা দিয়ে তাদের হেনস্থা করছে, মানুষের দাবি নিয়েই আমি দিল্লি যাব। মন্দির বাজার বিধানসভার গাববেরিয়া এলাকায় প্রচারে এসে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস এমনটাই জানালেন। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মন্দির বাজার বিধানসভার গাববেরিয়া এলাকার বিভিন্ন জায়গায় প্রচার সারেন তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো আবার টোটোয় করে। এলাকায় পৌঁছতেই মানুষ একাধিক অভিযোগ জানায় আইএসএফ প্রার্থীকে। এই তীব্র দাবদাহে ঠিকঠাক মতন জল মিলছে না এলাকায়, যে কারণেই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অজয় কুমার দাস অভিযোগ শোনার পাশাপাশি মানুষকে আশ্বাস দেন, জিতে ফিরলে সেই সমস্ত সমস্যার সমাধান তিনি করবেন। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা বড়জলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। কল আমাদের সারানে কল ভেঙে চলে আছে, আমাদের ঠিক মতন জল খাওয়া হয় না, আমরা কেনা জল খাচ্ছি। কেন এই গরমের দাবদাহে জল পাচ্ছেন না কেন? কেন পাইনি? কল খারাপের জন্য জল উঠতে চায়নি তো। এখানে যে শাসক দল বা পঞ্চায়েতে যারা আছে তাদেরকে জানাননি? আর 3 বা 4 বার জানানো হয়েছে। তারা কি বলছে? তারা কোথাও কান দেন, কোথাও সাড়া দেয়। তাহলে এখন কি হচ্ছে আইএসএফের যে প্রার্থী রয়েছে তাকে জানিয়েছেন কোনো কি সুরাহা হবে এমন হচ্ছে? হ্যাঁ, হবে না কেন? আগের বারও হলো তো, ফের এবারও হবে। তো আপনার নাম? আমার নাম সাজিদা বেয়া। কি নাম? সাজিদা বেয়া। কোন এলাকা? লোক গাববেরিয়া পঞ্চায়েত। হ্যাঁ। এখানকার যে সংসদ ছিলেন উনি এখানকার মানুষের হয়ে কোনো কথাই বলেনি। পানীয় জল কেন, আমফানে ঘর উড়ে গেছে, এখনকার মানে সেই ঘর এখনও সারানো হয়নি এখানকার লোকে। জল তো এখনকার লোকজন এখানকার মানে পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা, এখনও পুকুরের জল এখানকার মানুষজন ব্যবহার করছেন। এই সমস্ত ব্যাপারগুলো বলবো। শুধু তাই নয়, মানুষ এখন এখানে স্বতঃস্ফূর্তভাবে এসছেন, মানুষদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সেই সমস্ত কারণে এসছেন। টিএমসি যে অত্যাচার করছে মানুষদের উপর, মানে মানুষের উপর এইভাবে করতে পারে না। কোনো মানুষত্ব নেই এই দলটার মধ্যে। একটা মানুষকে মানে মহিলাদের পর্যন্ত ছাড়েননি এনারা, মানে মেরে ধরে তার নামে আবার কেস দিয়েছে। আমি শুনেছি এই সমস্ত মানে অঞ্চলে এই ধরনের কাজ করেছে। আমরা এর বিরুদ্ধেই লড়াইটা করব, কিন্তু মানুষের অধিকারের বিরুদ্ধে লড়াই করব। মানুষ যেন মাথা উঁচু করে তার অধিকারটা যেন ছিনিয়ে নিতে পারে, তার বিরুদ্ধে লড়াইটা হবে। 2024 লোকসভা ভোটে কতটা সাড়া পাচ্ছেন যে আইএসএফের এখানে শক্ত ঘাঁটি হবে বা যে মথুরাপুরে নতুন হয়েছে আইএসএফের মুখ দেখতে পাবো? দেখুন, আমি আবারও বলছি, 2011-র আগে দক্ষিণ 24 পরগনা থেকেই কিন্তু পরিবর্তনটা হয়েছিল। বাম সরকারকে সরিয়ে কিন্তু টিএমসি সরকার এসেছিল। আমি আবারও বলছি, 2024-এ লোকসভা ইলেকশনে এখান থেকে কিন্তু পরিবর্তনের ডাকটা কিন্তু এখান থেকেই শুরু হবে। আমরা কিন্তু এখান থেকে আইএসএফ প্রার্থী আমি এখান থেকে জয়ী হয়ে দিল্লিতে কিন্তু যাব, এটা একদম নিশ্চিত করে দিয়েছে এখানকার জনসাধারণ, এখানকার মানুষজন। কিন্তু এর পাশাপাশি এই যে 100-এ 100 পাচ্ছেন, এই যে মানে আপনি তো এই এলাকারই ভোটার নয়, অন্য এলাকার ভোটার, কিভাবে পাচ্ছেন? এই কথাটাই হচ্ছে একটা অসাংবিধানিক কথা। আমি একজন ভারতীয় নাগরিক, সেই কারণে কিন্তু 543টা যে কেন্দ্র রয়েছে ভারতবর্ষের মধ্যে, আমি সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমি হচ্ছে গিয়ে ভারত মায়ের সন্তান, আমি একজন ভারতীয়। এটা হচ্ছে সবথেকে বড় আমার একটা পরিচয়।